জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে এই মুহূর্তে আন্দোলন করছে জুলাই যোদ্ধা সংসদ। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করেছেন। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগ এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে জুলাইয়ে যারা আন্দোলনে আহত হয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থানকে ঘিরে একেবারে এই এলাকা জুড়ে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম বৃষ্টিতে ভিজেই কিন্তু জুলাই যোদ্ধারা তারা আন্দোলন পরিচালনা করছেন তেমনটি দেখতে পাচ্ছি এবং তাদের আন্দোলনকে ঘিরে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং একটি জল কামানও নিয়ে আসা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজছেন, অনেকে বৃষ্টিতে ভিজেই এই আন্দোলনে অংশ নিয়েছেন। এখানে একজন রয়েছেন, তার সঙ্গে আমরা যদি একটু কথা বলি। মূলত আপনাদের কী কী দাবিতে? আমাদের দাবি জুলাই সনদ এবং জুলাই ঘোষণা, এই আমাদের দাবি। বরিশাল থেকে আসছি। জি, এই যে এখনো জুলাইয়ের সনদ ঘোষণা হয়নি, এর আগে তো আপনারা আন্দোলন করেছিলেন। না, আমাদের তো বলছে দিবে, কিন্তু দিবে তো বলছে, কিন্তু দিতেছে না। এই জন্য তো আমরা আন্দোলন নামছি। কতক্ষণ থাকবেন শাহবাগে? আমরা যতদিন আমাদের আর কি ঘোষণাপত্র না আসবে ততদিন পর্যন্ত থাকবো, আমরা যতদিন লাগে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, যারা জুলাইয়ে আহত রয়েছেন তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে এবং জুলাই সনদ যতক্ষণ পর্যন্ত ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন। এবং আমরা যেটি জেনেছি যে কয়েকদিনের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা হবে এবং জুলাই সনদের একটি খসড়াও প্রকাশ করা হয়েছে। তবে তারা বলছেন যে অতি দ্রুতই এই জুলাই সনদের ঘোষণাপত্র দিতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত রয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো রয়েছে তাদের দাবির মধ্যে অন্যতম দাবি। আপনাদেরকে যদি একটু দেখাচ্ছিলাম, এর মধ্যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো পরিবহনকে তারা যেতে দিচ্ছে না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ যানবাহন এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো পরিবহনকে চলতে দিচ্ছে না। পুরো শাহবাগ মোড় অবরোধ। দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ মোড়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, যান চলাচল করতে পারছেন, যার ফলে আশেপাশের রাস্তাগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই শাহবাগ মোড় এলাকায় এখন বৃষ্টিতে ভিজেই আন্দোলন করছেন জুলাই আহতরা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও যদি একটু বলে রাখি, জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন জুলাই যোদ্ধা সংসদ। সেই জুলাই যোদ্ধা সংসদের আয়োজনে দেশের বিভিন্ন জায়গা থেকে জুলাই যোদ্ধারা এসেছেন, যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তারা কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত শাহবাগের যে আন্দোলন হচ্ছে জুলাই যোদ্ধা সংসদের আন্দোলন, সে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।